আমাদের এই পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। সাধারণত যে বিস্তীর্ণ ভূভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু, প্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত, তাকে মালভূমি বলা হয়। মধ্য এশিয়াতে অবস্থিত এমনই এক মালভূমি পামির মালভূমি, যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত। পামির মালভূমি সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমেই আরও একবার বলে নেই মালভূমি কাকে বলে। সাধারণ ভাষায় মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল, অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। মালভূমিকে অনেক সময় টেবিল ল্যান্ড হিসেবেও আখ্যায়িত করা হয়, কারণ মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো, অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারদিকে খাড়া ঢালযুক্ত। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমির নাম পামির মালভূমি। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির, যার অর্থ সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির উচ্চতা প্রায় ১৬,০০০ ফুট। মধ্য এশিয়ায় অবস্থিত পামির পর্বতমালাকে ঘিরে এই মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে এই মালভূমিটি বিস্তৃত। এই অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি এই পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল। এই কারণেই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বা রুফ অফ দ্য আর্থ বলা হয়। পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়ান শান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা, আনতিনতাক, তিয়ান শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষারবৃত থাকে। এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় ৫ ইঞ্চির মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এই অঞ্চলে চমৎকার অবয়বে গ্রীষ্মকাল দেখা যায়, যা এখানকার আদিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে এই বিস্তীর্ণ অঞ্চল তৃণ আচ্ছাদিত থাকে। এই সময়টিতে তাই এই অঞ্চলটি তৃণ চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় আদিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের জন্য অতি মাত্রায় নির্ভরশীল। পামির মালভূমির পশ্চিম প্রান্তে সাম্প্রতিককালে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। ১৯৮০ সালের দিকে এখানে কিলিনো হিউমাইট নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে। এর মাধ্যমে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে। পামির হাইওয়ে তাজিকিস্তানের দুশানব থেকে কিরগিজস্তানের ওশে যাওয়ার পথ রচনা করেছে। প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতকালে বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। জিনজিয়াং অঞ্চলের একজন বিখ্যাত আলেম ছিলেন আল্লামা কাশগড়ি, যিনি জিনজিয়াংয়ের কাশগড় থেকে ভারতে এসেছিলেন। পড়াশোনা শেষে ভারতেই থেকে যান। পাকিস্তান হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। শেষ বয়সে খুব আগ্রহী ছিলেন নিজ মাতৃভূমিতে ফিরে যেতে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ঢাকাতেই ইন্তেকাল করেন তিনি। সৈয়দ আলী আহসান তার আত্মজীবনীতে তাকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেছেন। পুরাতন ঢাকার বকশীবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার পূর্ব দিকের হলটির নামকরণ করা হয়েছে তার নামে, যেটি আল্লামা কাশগড়ি রহমাতুল্লাহ আলাইহির নামে পরিচিত। বিভিন্ন সময়ে সিল্ক রোডের দখল নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে যুদ্ধ হয়েছে। পামির মালভূমি অঞ্চলে একাধিকবার সামরিক ঘাঁটি স্থাপন কিংবা প্রাকৃতিক সম্পদ আহরণকে ঘিরেও বিভিন্ন বিবাদের সৃষ্টি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকখানি মিটিয়ে ফেলেছে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষত দিনে মধ্য এশীয় অঞ্চলগুলোতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পামির মালভূমি অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।